অ্যানিলিন, কথা বলতে লাগছে, NaNO2HCl 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? আমার ফর্মুলা কি ভাই? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ফর্মুলা কি? বেনজিনের মাথায় কে লেগে থাকবে? কে? N2Cl, N2-র মাথায় প্লাস, Cl এর মাথায় মাইনাস, এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এইবারে দেখ আমি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ফর্মেশনের মেকানিজমটা দেখিয়েছিলাম। চলে যাবার ওই হ্যালোয়ারিনের পাতায়, ওখানে গিয়ে দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ফর্মেশনের মেকানিজম দেখানো আছে। মেকানিজমের মধ্যে দেখ আমার ফার্স্ট স্টেপে HNO2 ফর্ম হয়েছিল না? মেকানিজমের মধ্যে দেখ একদম ফার্স্ট স্টেপে NaNO2 আর HCl এর রিঅ্যাকশনে দেখ আমার HNO2 ফর্ম হয়েছে। তার মানে কি বলতো, তোর এখানে ওই অ্যারোর উপরে NaNO2HCl এর জায়গায় HNO2 লেখা থাকতে পারবে। এই কথাটাও আমি তোর এর আগে বলেছিলাম, ওখানে অ্যারোর উপরে HNO2 লেখা থাকতে পারে, ঠিক আছে? এই কথাটা বলা আছে এর আগে। তার মানে এখানে আমার HNO2 ডাইরেক্ট দিলে আমি এই প্রোডাক্টটি পাবো 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমার কথাটা বলা আছে, তোর খাতায় লেখাও আছে, ওখানে আমি দেখে রাখলাম। আচ্ছা, এইবারে দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে, হ্যাঁ নিয়ে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে মাঝখানে রেখে, দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে পাতার মাঝখানে রেখে চারপাশে অ্যারো জুড়ে জুড়ে প্রচুর রিয়াকশান লিখেছিলাম তো। ওই রিয়াকশানগুলোর মধ্যে দেখ বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিনের কনভার্সন আছে না ওর মধ্যে একটা? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন কি রিয়েজেন্ট ছিল? H3PO4 দেখা যাচ্ছে, H3PO4। আচ্ছা, H3PO4 দিয়ে দেখতে পাচ্ছিস রিয়েজেন্ট? পেয়েছিস খুঁজে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে বেনজিন পাচ্ছিস খুঁজে? H3PO2, তাই তো? পেয়েছিস খুঁজে? আচ্ছা, খুব ভালো কথা। চল, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে মাঝখানে রেখে ফেনল বানিয়েছিলাম ওখানে, আছে বানানো H2 আর ওয়ার্ম, H2O ওয়ার্ম, তাই না? অলরেডি করা আছে। তার মানে কি বলতো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনলের প্রিপারেশন আমি করেছিলাম ওখানে, H2O ওয়ার্ম, তার মানে ওখানে আমার করা আছে। যাই হোক, চল ফিরে আসি আবার অ্যালকোহলের পার্টে। অ্যালকোহল ফেনাতে যেখানে চলছিল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের উপরে H2O হিট, তার মানে H2O ওয়ার্ম একই ব্যাপার। H2O হিটও লেখা থাকতে পারে, H2O ওয়ার্মও লেখা থাকতে পারে, বা ওয়ার্ম ওয়াটারও লেখা থাকতে পারে। মানে তুই যে কোনো একটা লিখতে পারিস, H2O হিট করতে পারিস, H2O ওয়ার্ম লিখতে পারিস, বা ওয়ার্ম ওয়াটার লিখতে পারিস। প্রোডাক্ট আমার কী হবে? ফেনল প্লাস সাইড প্রোডাক্টগুলো কী হবে? ওখানে লিখেছিলাম কি সাইড প্রোডাক্ট? ওই পাতায় আবার চলে যা, সাইড প্রোডাক্ট লেখা ছিল ওখানে। সাইড প্রোডাক্ট হবে হচ্ছে কি N2 প্লাস HCl। সাইড প্রোডাক্ট লেখা আছে ওখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ওখানে, ফেনল প্লাস N2 প্লাস HCl লেখা আছে সাইড প্রোডাক্ট। N2 প্লাস HCl অ্যাড করে তাহলে ফেনল প্লাস N2 প্লাস HCl। যাই হোক, করেছিস বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, ওর মধ্যে দিলাম কি ভাই? ওয়ার্ম ওয়াটার, তাহলে ফেনল প্লাস N2 প্লাস HCl। যদি আমার মেন লাগবে কনভার্সনে, তো শুধু মেন প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনলের কনভার্সন। হয়ে গেছে সবার? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে ফেনলের কনভার্সন। ওকে, এই কোশ্চেন কিন্তু পরীক্ষা থেকে তুই দেখতে পাবি, কনভার্ট অ্যানিলিন টু ফেনল, কনভার্ট অ্যানিলিন টু ফেনল, এই কোশ্চেন কিন্তু আসে পরীক্ষাতে, কনভার্ট অ্যানিলিন টু ফেনল। বোঝা গেল? চল পরেরটা লেখ, নাম্বার 4। 4 নাম্বার লেখ, হেডিং দে 4 নাম্বার লেখ, ফ্রম কিউমিন, CUMENE, ফ্রম কিউমিন, CUMENE, ফ্রম কিউমিন, CUMENE। আচ্ছা, কিউমিনের স্ট্রাকচার কি বলতো? বেনজিনের মাথায় লেগে আছে হচ্ছে আমার আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে 4 নাম্বার আমার এখন চলছে কিউমিন, ফ্রম কিউমিন। কিউমিনের স্ট্রাকচার হচ্ছে কি ভাই? বেনজিনের মাথায় লেগে আছে কি আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল গ্রুপটাকে আমি তো অলরেডি জানি। আচ্ছা, ফ্রম কিউমিন, এটা একটা নাম আছে, লেখ কিউমিনো ফেনল সিনথেসিস, কিউমিনো ফেনল সিনথেসিস, কিউমিনো ফেনল সিনথেসিস। যদি তোকে নাম নিয়ে কিছু জিজ্ঞেস করে না, ফ্রম কিউমিন নাম হচ্ছে কি কিউমিনো ফেনল সিনথেসিস, কিউমিনো ফেনল সিনথেসিস। ওকে, চল কিউমিনের স্ট্রাকচার একইভাবে আমি আবার একটা লাইন ছেড়ে দিয়ে যাচ্ছি, একটা লাইন ছেড়ে দিয়ে আমি কিউমিনের স্ট্রাকচার রাখছি। কিউমিনের স্ট্রাকচার কি? বেনজিনের মাথায় আমার লেগে আছে হচ্ছে কি ভাই? আইসোপ্রোপাইল গ্রুপ। আইসোপ্রোপাইল গ্রুপ মানে কি? এটা CH, এদিকে CH3, এদিকে CH3, এটা হচ্ছে আমার কি কিউমিনের স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচারের নিচে নাম লিখে রাখ, এটার নাম লেখ। কিউমিন তো জানি অলরেডি, লিখেই ফেলেছিস কিউমিন, এটা নিচে নাম লেখ, অর বলে নাম লেখ আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন, আইসোপ্রোপাইল বেনজিন। ঠিক আছে, আইসোপ্রোপাইল বেনজিন।
দেখ এই আইসোপ্রোপাইল বেনজিন, এই আইসোপ্রোপাইল গ্রুপ থাকার জন্য এই মলিকুলের একটা বিউটি আছে। কি বিউটি? ফার্স্ট অফ অল মলিকুলটা হচ্ছে ভালো রকম সিমেট্রিক্যাল মলিকুল, এবং এই সিমেট্রির জন্য অনেক রকম ব্যাপার স্যাপার আছে যেগুলো আমার তোর ক্লাস 11-12 সিলেবাসেই নেই, কোথাওই নেই, না আছে বোর্ডে না আছে জয়েন্টে। সিমেট্রি থেকে অনেক কিছু ক্যালকুলেট করা যায়, সেগুলো হায়ার লেভেলের ব্যাপার। এই সিমেট্রিক্যাল স্ট্রাকচার হওয়ার জন্য প্লাস দেখ এই আইসোপ্রোপাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে, আইসোপ্রোপাইল গ্রুপের প্লাস আই এফেক্ট আছে। প্লাস আই এফেক্টের জন্য প্লাস দেখ বেনজিন রিং, বেনজিন রিং মানেই তো ভাই আমার উপর নিচে পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে আছে। উপর নিচে যদি পাই ইলেকট্রন ক্লাউড ছড়িয়ে থাকে, প্লাস দেখ আমার ইলেকট্রন ডোনেট করছে কে? আইসোপ্রোপাইল গ্রুপ আমার ইলেকট্রন ডোনেট করছে। এই জন্য আমার কী হলো বলতো, রিংয়ের ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি। তার মানে ইলেকট্রন ডেন্সিটি বেশি মানে ইলেকট্রন দিতে চাইবে স্বাভাবিকভাবেই কাউকে, আর যারা ইলেকট্রন ডোনেট করে তারা হচ্ছে বেসিক্যালি কী বলতো, অক্সিডাইজ হয়ে যাবে নিজের রিংটা, অক্সিডাইজ হয়ে যাবে এটা ইজিলি। তাহলে অক্সিডাইজ হয়ে যাবে, যদি অক্সিডাইজ হয় কেন হয় ওগুলো সব কোয়ান্টামের ব্যাপার। তো যাই হোক চলে, যদি অক্সিডাইজ হয় তার মানে এই রিং হচ্ছে আমার ইজিলি অক্সিডাইজ হতে চাইবে, এই মলিকুলটা অক্সিডাইজ হতে চাইবে। তাহলে চল অক্সিডেশন আমি নিচ্ছি এর মধ্যে, তার মানে আমি কী নেবো, চল লেখ O2AR। অক্সিজেনের প্রেজেন্সে নর্মালি আমার অক্সিডাইজ হয়ে যাবে, তার মানে তুই অক্সিজেনের প্রেজেন্সে অক্সিডেশন করবি। সেটার মেকানিজম আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে নেই, আছে জয়েন্টের সিলেবাসে স্বাভাবিকভাবেই, রেডিক্যাল মেকানিজমে হবে, আমার তোর এই পার্টে নেই। O2AR অর এই রিয়াকশানটা আমার ইন প্রেজেন্স অফ ইউভি লাইটও হতে পারে, O2UV লাইট। তুই প্রেফার করবি সবসময় এটা লেখার, O2AR। O2UV তোকে লিখতে হবে না, O2AR, ঠিক আছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এবারে আমি তোকে মলিকিউলটা লেখার টেকনিক দেখাবো, কোনো মেকানিজম দেখাবো না, কোনো মেকানিজম দেখাবো না, মলিকিউল লেখার টেকনিক দেখাবো। টেকনিক দেখানোর জন্য আমি এই আইসোপ্রোপাইল বেনজিন মলিকুলটাকে একটু অন্য ফ্যাশনে আঁকছি। কীরকম? জাস্ট বোঝার সুবিধার জন্য। দেখ এটা CH মানে হচ্ছে কি ভাই, কার্বনের সাথে হাইড্রোজেন লেগে আছে, এটা বেনজিন ভাই। তোর বোঝার সুবিধার জন্য আমি মলিকুলটা একটু অন্যভাবে আঁকছি। কীভাবে? দেখ এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি? sp3। sp3 ছিল বলে আমি অ্যাঙ্গেলটা ওরকম sp3 অ্যাঙ্গেলে এঁকেছিলাম, ঠিক আছে? এবার তোকে আমি ক্লাস 10 লেভেলের অ্যাঙ্গেল আঁকছি, 90 ডিগ্রি ভাই। এভাবে আঁকতিস ক্লাস 10 লেভেলে সবাই 90 ডিগ্রি। দেখ এখানে আমি গ্রুপটাকে এইভাবে আঁকতে পারি, হ্যাঁ ভাই আঁকতেই পারি, এটাই তো আইসোপ্রোপাইল বেনজিন বেসিক্যালি। আমি জাস্ট এইভাবে আঁকলাম, এটা তুই আঁকছিস না, আমি ডাইরেক্ট প্রোডাক্ট আঁকার টেকনিক তোকে দেখাবো। প্রোডাক্ট আঁকার টেকনিকটা কি? এই CH বন্ডটাকে টেনে ধরে আমি এর মাঝখানে O2 ঢুকিয়ে দেবো, ঠিক আছে? এই CH বন্ডটাকে টেনে ধরে আমি কী করছি, এর মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি O2। তাহলে এই CH বন্ডকে টেনে ধরে আমি এর মাঝখানে কাকে ঢুকিয়ে দিলাম? O2। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্ট। ক্লিয়ার? আঁকা হয়ে গেছে? তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা। O2AR তোকে জাস্ট প্রোডাক্ট আঁকতে হবে, পরীক্ষার কিচ্ছু করতে হবে না, যাবে মেকানিজম কিচ্ছু না, জাস্ট প্রোডাক্ট আঁকতে হবে। এবং এইভাবে প্রত্যেকটা সিলেক্টিভ এই স্টেপগুলোর প্রোডাক্টটা আঁকতে হবে। তাহলে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট আমি আঁকলাম, ফার্স্ট স্টেপের প্রোডাক্ট আমার আঁকা হয়ে গেছে। এটা এই প্রোডাক্টটাতে তাহলে আমি কী করলাম, বেসিক্যালি CH বন্ড টেনে ধরে ওর মাঝখানে একখানা O2 ঢুকিয়ে দিয়েছি, CH বন্ড টেনে ধরে মাঝখানে একটা O2 ঢোকালাম। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ ভাই এই যে মলিকুলটা পেলাম, দেখ এর মধ্যে কোন বন্ড আছে বলতো স্পেশাল একটা? এটা হচ্ছে আমার পারক্সাইড বন্ড। O বন্ড মানে হচ্ছে পারক্সাইড বন্ড। মলিকুলটার নাম লেখ, কিউমিন হাইড্রোপারক্সাইড। মলিকুলটার নাম লেখ কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। হয়ে গেছে লেখা, কিউমিন হাইড্রোপারক্সাইড। আচ্ছা কিউমিন হাইড্রোপারক্সাইড মেকানিজম আমার তো নেই বেসিক্যালি। কিউমিন হাইড্রোপারক্সাইডের মধ্যে যদি এত অবধি আঁকা হয়ে গেছে, তো কিন্তু পরীক্ষাতে এরকম ABCDর ভার্সনে কোশ্চেন করবে। কিউমিনের মধ্যে দিয়ে দেবে O2, জিজ্ঞেস করবে কী হবে, দেখবি প্রিভিয়াস এর কোশ্চেন যখন করবো দেখতে পাবি সব স্কুলেই দেয়। O2 দিলাম, এটা কী হবে, ঠিক আছে? কিউমিন হাইড্রোপারক্সাইড। তারপরে এর মধ্যে কী দেবো, দেখ মেকানিজম আমার তো নেই, এর মধ্যে হচ্ছে H3O+। প্রোডাক্ট আঁকার টেকনিক আমার জাস্ট তোর লাগবে, ঠিক আছে? প্রোডাক্ট আঁকার টেকনিক আমার জাস্ট তোর লাগছে। H3O+ দিলাম, প্রোডাক্ট আঁকার টেকনিক দেখবো। হয়ে গেছে এত অবধি? H2+ দিলাম। আমার টার্গেট কি, ফেনল সিনথেসিস করা। ফেনল মানে হচ্ছে, চল দেখি আমি তোকে টেকনিক দেখাচ্ছি, কোনো সায়েন্স না। ফেনল মানে হচ্ছে বেসিক্যালি আমি বেনজিনের সাথে যদি উইচটা লাগাই তাহলে তো আমার ফেনল হয়ে যাবে। বেনজিনের সাথে যদি আমি উইচ লাগিয়ে দিই তাহলে হয়ে যাবে ফেনল। হ্যাঁ ভাই ফেনল হবে। আর আমার কোন পার্টটা পড়ে থাকবে বলতে, এই পার্টটা CH3 COCH3। তার মানে দেখ একটা আমার ফেনল হবে, আরেকটা বলতো কি হতে পারে, কিটোন। কোন কিটোনটা হবে বলতো, নাম কি ওটা? অ্যাসিটোন, এক্স্যাক্টলি। তাহলে আমার কী হলো, দেখ আমি বেনজিনের সাথে আমি বুঝছি ওইচ লাগছে, তাহলে আমার এইটা হচ্ছে প্রোডাক্ট। ফেনল আমি পেয়ে গেলাম। এটা কোনো মেকানিজম নয়, এটা হচ্ছে সায়েন্স নয়, এটা ট্রিক। ট্রিকের পিছনে কোনো সায়েন্স নেই। আমি মলিকুলটা নিয়ে ভাবতে 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 তোর এরকম অনেক রকম ট্রিক বেরিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার ফেনল পেলাম, প্লাস
এই পার্টটা দেখ CH3 C ডাবল বন্ড ও CH3, তাহলে আমি আরেকটা প্রোডাক্ট কি পেলাম CH3 C ডাবল বন্ড ও CH3, ফেনল প্লাস কি পেলাম ওটার নাম কি অ্যাসিটোন, তাহলে ফেনল প্লাস অ্যাসিটোন আমি পেলাম। তাহলে কি পেলাম ফেনল প্লাস অ্যাসিটোন। তোকে প্রত্যেকটা প্রোডাক্টের এখানে জিজ্ঞেস করবে এখানে ফেনলের সাথে কোনটা পাস ওটাও ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? ফেনল প্লাস অ্যাসিটোন হয়ে গেছে সবার আঁকা? হয়ে গেছে আঁকা? কারা কারা মাঝখানে গোল বা দাগগুলো দিস না, তাদের তাদের বেনজিন হয় না, আর বেনজিন না হলে কী হবে আমি কিন্তু কিছু জানি না। প্রত্যেকটার মাঝখানে গোল আছে বা এই অল্টারনেটিভ ডাবল বন্ডগুলো আছে, তার মানে ওটা বেনজিন হচ্ছে। আর যদি দাগগুলো না দিস তার মানে বেনজিন না, ওটা ইনফ্যাক্ট কিছুই না, ওটা সাইক্লোহেক্সেন মলিকুল নিয়ে রিয়াকশন, ওই সব রিয়াকশনে পার্টিসিপেট করবে না। তাহলে এটা আমার কী হলো কিউমিনো ফেনল সিনথেসিস, কিউমিন থেকে আমি ফেনল পেলাম। এই প্রসেসটাতে দেখ আমার ফেনলের পাশাপাশি একজন ফর্ম হয়েছে, কে ফর্ম হয়েছে অ্যাসিটোন। অ্যাসিটোন তো স্কুলের ল্যাবে অ্যাসিটোন আছে, হাতে অ্যাসিটোন নিয়ে দেখবি দেখবি কী হচ্ছে বলতে সঙ্গে সঙ্গে আমার অ্যাসিটোন উড়ে পালিয়ে যায়। তার মানে তুই অ্যাসিটোনকে ওয়ার্কিং ডেস্কের উপর ফেলবি দেখবি অ্যাসিটোন সঙ্গে সঙ্গে আমার উড়ে পালিয়ে গেছে, অ্যাসিটোন কিছুক্ষণ পরে থাকবে না। তার মানে আমার মিডিয়ামের মধ্যে যদি অ্যাসিটোন ফর্মও হয় ওকে সেপারেট কোনো ব্যাপারই না, কারণ অ্যাসিটোন তো আমার ভাই ভোলাটাইল, ও তো আমার উড়ে চলে যাবে, ওকে আমি কালেক্ট করে নিয়ে ইজিলি বানিয়ে ফেলতে পারবো। তাহলে আমার এই রিয়াকশানে ফেনলের পাশাপাশি অ্যাসিটোন ফর্ম হচ্ছে, আমি অ্যাসিটোনকে ভাই ইজিলি সেপারেট করে নিতে পারবো, কোনো অসুবিধার কিছু নেই। কেন করবো? আরে ভাই অ্যাসিটোন তো আমার যে কোনো ল্যাবে লাগে রিয়াকশন করতে, অ্যাসিটোন যে কোনো অর্গ্যানিক কেমিস্ট্রি ল্যাবে, যে কোনো কেমিস্ট্রি ল্যাবে বেসিক একটা জিনিস হচ্ছে অ্যাসিটোন, যে কোনো ল্যাবে অ্যাসিটোন লাগবে। তাহলে আমি এই রিয়াকশনে এক্সট্রা অ্যাসিটোন পাচ্ছি, অসুবিধার কিছু নেই। আর অ্যাসিটোনকে তো পিওর করা সেপারেট করা এমন কোনো ব্যাপারই নেই এই রিয়াকশনের ক্ষেত্রে। তাহলে এখানে আমার কী লাভ হলো? এখানে লাভটা হলো অ্যাসিটোন আমি এজ এ সাইড প্রোডাক্ট পাচ্ছি, যেটা আমার অবভিয়াসলি হেল্প করবে, কোনো অসুবিধার কিছু নেই। সেকেন্ড অফ অল হচ্ছে এইভাবে আমি ফেনল বানালাম, স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে আমার চিপ ম্যাটেরিয়াল, কিউমিন হচ্ছে আমার চিপ ম্যাটেরিয়াল। তার মানে কিউমিন থেকে আমি ফেনল বানালাম, অ্যাজ ওয়েল অ্যাজ আমি তাই অ্যাসিটোনও পেয়ে গেলাম। ফেনল এক্সপেন্সিভ, তাই কিউমিন থেকে ফেনল আমার অনেক চিপ মেথডে হয়ে গেল, তাই এই জন্য আমি কিউমিনো ফেনল ইউজ করবো। বুঝতে পেরেছিস তো? কিউমিনো ফেনল সিনথেসিসটা আমি ইউজ করবো, বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল। আর দেখ এমন এমন রিয়েজেন্ট ইউজ করেছি, এমন কিছু কঠিন ব্যাপার না, সবই ইজিলি অ্যাভেলেবেল। তাহলে এই ছিল হচ্ছে আমার কিউমিনো ফেনল প্রিপারেশনের, বোঝা গেল? কিউমিন থেকে আমি ফেনল বানালাম। এইবারে চল বানাবো হচ্ছে বেনজিন থেকে, এটা আমার শেষ, কিউমিনো ফেনল সিনথেসিস শেষ। এইবারে আমি বানাবো কি ভাই? বেনজিন থেকে বানাবো হচ্ছে, ফোন টোন ঢুকিয়ে দে, এখন ফোনগুলো একটু ঢোকা। কী করছিস ফোনে? শোনো, ফোনগুলো একটু ঢুকিয়ে দে, পরে জিজ্ঞেস, ফোন নিয়ে যা আছে ভাই পরে করিস তুই। ইন ফিউচার আমি বলছি, এটা এখানকার হ্যাবিটের জন্য আমি বলছি, তুই ইন ফিউচার যদি IIT-তেও যাস বা MBBS-এর ক্লাসেও যাস, নিট দিয়ে ক্লাসের মধ্যে ফোন বার করবি, তোকে রাস্টিকেট করে দেবে, রাস্টিকেট করবে না, করবে হচ্ছে তোকে সাসপেন্ড করে দেবে 1 সপ্তাহের জন্য। সেটা তুই IIT বোম্বেতে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংও পড়িস আর যাই পড়, তুই দেখতে পাবে এবং দেখতে পাবেই। ওই যদি হয়তো ইনস্টাগ্রাম বা ইউটিউবে রিলস দেখিস, ক্লাসে পড়াচ্ছে পিছন থেকে ভিডিও করছে, প্রত্যেকটা ক্লাসে CCTV থাকে, পরে তোকে ধরবে ক্লাসের মধ্যে, তুমি ফোন ইউজ করে ধরবে, স্বাভাবিকভাবেই ধরবে। ধরার পরে তোকে ক্লাস থেকে দেখবি 1 সপ্তাহের জন্য HOD মেল পাঠাবে তোকে, একদম মেলে হবে, HOD তোকে মেল পাঠাবে, একাডেমিক থেকে মেল আসবে, বাড়িতে বাবা মার কাছে মেল যাবে, প্লাস ফোনে মেসেজ যাবে। মেসেজে গিয়ে বলবে যে ছেলে আপনার বা স্টুডেন্ট আপনার ক্লাস চলাকালীন ফোন ইউজ করে, ওরা কিচ্ছু দেখবে না যে তুই ফোনে কি গুগল সার্চ করছিস না পড়ার জিনিস সার্চ, কিচ্ছু দেখবে না। সিম্পলি মেল পাঠিয়ে তোকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দেবে, 3-4 বার সাসপেন্ড হবি, একটা সেমিস্টারে একটা সাবজেক্টে ফেল করিয়ে দেবে। ঠিক আছে? তো ফোনের ইউজ কখন করতে হবে ভালো মতনই জানার মতন ম্যাচুরিটি চলে এসছে। তো যাই হোক চল, এই হচ্ছে আমার কিউমিন মলিকিউল। ওকে, তো আমি কিউমিন বানাবো, কোথা থেকে বানাবো? এবার চল আমি বেনজিন থেকে বানাবো হচ্ছে কিউমিন। বেনজিন থেকে আমি কিউমিন বানাবো। কীভাবে বানাবো বেনজিন থেকে কিউমিন? ক্লাস 11-এ পড়েছিলাম, মনে আছে? বেনজিন থেকে কিউমিন কীভাবে বানাবো বলতো? CH3 CH2 CH2 CH3 CH2 CH2 Cl, তাই তো? হ্যাঁ ভাই ঠিকই বলেছিস, এই যে এই রিয়েজেন্টটা CH3 CH2 CH2 Cl, আর এর সাথে কাকে দিতাম? অ্যানহাইড্রাস AlCl3, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। আর এখন পড়বো না, ক্লাস 11-এর পার্ট, তাই না? এটা ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, এটা দিলে হবে, এটা দিলে হবে তো। মানে সেখানে কী হতো ভাই, এখানে কার্বোকাটায়ন জেনারেট হবে, তারপরে ভাই এখান থেকে হাইড্রোজেন শিফট করবে, করে আমার কী হবে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি হবে, মোর স্টেবল কার্বোকাটায়নটা পারবো, ওখান থেকে আমি ওই রাস্তায় যাবো। তাহলে এই হচ্ছে আমি এইখান থেকে পাচ্ছি, এটা আমার ক্লাস 11-এ পড়া। আমি এটা দিয়েও করতে পারি, চাইলে আমি আরও ভাই এর থেকে সিম্পল ভার্সান দিয়ে করবো, এটা দিয়েও করতে পারি। দেখ CH3 CHCl CH3, এটা দিলেও তো হয়ে যাবে, এটা দিলেও তো হবে, এটা দিলে তো ডাইরেক্ট হবে, এখানে তো রিঅ্যারেঞ্জমেন্টের কোনো ব্যাপারই নেই। CH3 CHCl CH3 CH3 CHCl CH3 আর অ্যানহাইড্রাস AlCl3, বোঝা গেল? এরকম বুঝতে পেরেছিস? ডাইরেক্ট আমার কিউমিন ফর্ম হলো। আচ্ছা এইবারে
হয়ে গেছে, ওই দুটো দিয়েছিস। এরপরে আরও একটা জিনিস দিলেও হবে, সেটাও চল দেখাচ্ছি। এতদিন ক্লিয়ার, বুঝেছিস? আমার এই রিয়াকশানটায় কেন ভাই এদের দিচ্ছি, এদের আমার কার্বোক্যাটায়ন এইটা জেনারেট হবে, তাই না? এই কার্বোক্যাটায়নটা আমার ডেভেলপ করবে, দেখ CH3 CH প্লাস CH3, এই কার্বোক্যাটায়নটা আমার ডেভেলপ করলো, এটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করছে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন করবে, এটা আমি পাবো। আচ্ছা, এখন দেখ একটু চালাকি করা টেকনিক, এই জিনিসটা আমি তো এর আগে দেখেছি, শুধু একটুখানি মডিফাই করবো। ভাই আমার তো টার্গেটে এই ইলেকট্রোফাইলটা ডেভেলপ করা, এটা আমি ডেভেলপ করলেই তো আমার রিয়াকশন হয়ে যাবে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। দেখ আমি যদি এই মলিকুলটা নিই CH2, ঠিক আছে, CH3 CH11 CH2, আগেরটাতে হাইড্রোজেন ছিল না, এই ইলেকট্রোফাইলটা ডেভেলপ হয়েছিল, সরি দেখ এই ইলেকট্রোফাইলটা আমার ডেভেলপ হয়েছে, এই গিয়ে অ্যাটাকটা করছে। আচ্ছা দেখ আমার কাছে যদি ডাবল বন্ড এইটা থাকে, এটা যদি আমার কাছে ডাবল বন্ড থাকে, আছে এই ডাবল বন্ডের মধ্যে ধর আমি যদি একটা H+ দিই, ধর আমি একটা অ্যাসিড দিলাম, কী হবে বলতো ফার্স্ট স্টেপে? আমি তো তুই ভাই কী হবে ফার্স্ট স্টেপে? আমি অ্যাসিড ক্যাটালাইজড ওয়াটার এডিশনও পড়েছি, মেকানিজম তো তোর পরীক্ষাতেও আসে, HBr দিয়ে মার্কনিক অফ এডিশনও পড়েছি, তার মেকানিজমও দেখেছিলাম। কী হবে এখানে ফার্স্ট স্টেপে বলতো? ফার্স্ট স্টেপে কী হবে এখানে? কার্বোক্যাটায়ন জেনারেট করবে, এক্স্যাক্টলি। কোন কার্বনটা ইলেকট্রনটা ডোনেট করবে? এক্স্যাক্টলি, আমি দেখ এগুলো দেখেছিলাম ভাই, এই কার্বনও করতে পারে, এই কার্বনও করতে পারে। এ যদি করে তাহলে এর মাথায় হবে প্লাস চার্জ, 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন পাবো, আর এ যদি করে এর মাথায় হবে প্লাস চার্জ, পাবো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে এই খেলা আমার তো দেখা আছে, তাই না? এর সাথে লাগবে, দেখ এখানে কার্বোক্যাটায়ন পেলাম, দেখ আমার তো এটাই দরকার, CH3 CH প্লাস CH3 গিয়ে আমার জুড়ে যাবে, এটা আমি পাবো। বুঝতে পারলি? তো ভাই বেসিক্যালি আমি যদি দেখ এরকম একটা অ্যালকিন আর একটা অ্যাসিড দিই, তাহলেও তো আমার এই রিয়াকশন হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে এরোর নিচে অর বলে লিখে রাখ এই অ্যালকিনটা, আর এর সাথে তোর বইতে দেওয়া আছে এই অ্যাসিডটা H3PO4, অ্যালকিন আর H3PO4 কেন হলো ভাই? কার্বোক্যাটায়ন ডেভেলপ করলো, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন খেলা খেললো, পেলাম হচ্ছে এটা। এই প্রথম দুটো পুরোপুরি ক্লাস 11-এর পার্ট, আর একটা আমি ক্লাস 11-এর সাথে 12টাকে অ্যাড করলাম, বোঝা গেছে? তাহলে এটা কি হলো? CH3 CH, এইটা দিয়েও লাস্ট ইয়ারে কোশ্চেন দেখতে পাবি, CH3 CH11 CH2 সাথে H3PO4, একইভাবে আমার কিউমিন ফর্ম হয়েছে। এই পুরো কোশ্চেনটাই লাস্ট ইয়ারে কোথাও একটা দেখেছিলাম, একদম বেনজিন থেকে স্টার্ট করেছে, এটা দিয়েছে কোনটা, এই যে এটা, এটা জানতে চেয়েছে কী হবে, O2 দিয়েছে, অনেক সময় ভাই O2AR লেখে না, O2 লেখে, তুই বুঝে যাবি ভাই এটাই খেলা হচ্ছে তোর সাথে, এরকম আঁকবি। H+ দিয়েছে, আবার H3O+ লেখেনি, H+ দিয়েছে, C+D দুখানেই জানতে চেয়েছে, বুঝতে পেরেছিস? বোঝা গেল? তাহলে এই হচ্ছে ভাই আমার ABCDর খেলা, ক্লিয়ার? চল তাহলে ফ্রম কিউমিন শেষ, 4 নাম্বার হয়ে গেছে, 5 নাম্বার লেখ, 5 নাম্বার লেখ ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, 5 নাম্বার লেখ ফ্রম স্যালিসাইলিক অ্যাসিড, স্পেলিং হচ্ছে SALICYLIC, SALICYLIC, স্যালিসাইলিক অ্যাসিড। আচ্ছা স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার কি জানিস? কি বলতো স্ট্রাকচার স্যালিসাইলিক অ্যাসিডের? আচ্ছা হ্যাঁ, বাকিদের জন্য বলছি, আঁক দেখি স্যালিসাইলিক অ্যাসিডের স্ট্রাকচার আঁক, আমি বলে দিচ্ছি আঁক। স্ট্রাকচার হচ্ছে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, এইবারে তুই আঁক, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড এঁকেছিস? অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড এঁকে ওর অর্থ পজিশনে একটা উইচ লাগিয়ে দিই, তাহলেই আমার হয়ে যাবে অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। হয়ে গেছে আঁকা? বেনজোইক অ্যাসিড আঁকবো, বেনজোইক অ্যাসিড তো জানি ভাই বেনজিনের মাথায় কে লেগে আছে, বেনজোইক অ্যাসিড মানে বেনজিনের মাথায় COOH, তো বেনজোইক অ্যাসিডের রেসপেক্টে অর্থ পজিশনে একটা উইচ দিলে আমার হয়ে যাবে কি অর্থো হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তাহলে স্ট্রাকচার হচ্ছে আমার এইটা আঁকা হলো। আচ্ছা দেখ এর মধ্যে এবার আমি কাকে দেবো, এটা আমার অ্যাসিড ভাই, অবশ্যই অ্যাসিড, ঠিক আছে। কিছুক্ষণ পরে আমি তুই পড়বো হচ্ছে ফেনল অ্যাজ এ অ্যাসিড, ফেনল অ্যাজ এ অ্যাসিড কিছুক্ষণ পরেই পড়বো, 10 মিনিট পরে। দেখ আমি অ্যালকোহল অ্যাজ এ অ্যাসিড পড়েছি অলরেডি, অ্যালকোহল অ্যাজ এ অ্যাসিড পড়েছিলাম তো, এই যে ভাই অ্যালকোহল মানে কি RH, ফেনল মানে কি ভাই এইটা বেনজিনের সাথে OH, এটা হচ্ছে আমার ফেনল। আমি এবার থেকে আর ফেনলকে এটা না লিখে আমি এই জায়গায় শর্টে লিখবো বলতে কি PHOH, তাই একই তো ব্যাপার হচ্ছে, এটা তো আমার ফেনল মলিকুল।
ফিনাইলেরই ওর সাথে ওইচ, তাহলে এটাও আমার হচ্ছে ভাই অ্যাসিডিক। ক্লিয়ার? অ্যালকোহল আমার অ্যাসিডিক ছিল, ফেনলও হচ্ছে আমার অ্যাসিডিকই হয়। ওকে, কেন অ্যাসিডিক হয় সব ডিটেলসে পড়ে আসছি। যাই হোক চল, তাহলে ফেনল আমার অ্যাসিডিক, আবার কার্বক্সিলিক অ্যাসিডও অ্যাসিডিক। ঠিক আছে, আমি এর মধ্যে দিলাম কি, চল তুইও দিবি, এর মধ্যে দিবি হচ্ছে NaOH, স্যালিসাইলিক অ্যাসিড, এর মধ্যে দিলাম NaOH। কী হবে রিয়াকশান বলতে কী হবে? ফেনলের OH না ওই C+H কোনটা বেশি অ্যাসিডিক বলতো? C+H বেশি অ্যাসিডিক, তাই তো? তাহলে ভাই আমি এর মধ্যে যদি NaOH দিই, NaOH কার সাথে রিয়াকশন করবে? NaOH হচ্ছে ভাই আমার বেসিক, অ্যাসিড বেস রিয়াকশন হবে। তাহলে অ্যাসিড বেস রিয়াকশনে আমার ফার্স্ট হবে কী ফর্ম বলতো? সল্ট। কোথা থেকে কে বেরোচ্ছে? অ্যাসিড থেকে H আর বেস থেকে OH। তাহলে ফার্স্ট স্টেপে আমার কী ফর্ম হলো? আঁকছি খাতার মধ্যে, তুইও আঁকছিস, এই জিনিসটা ফর্ম হলো। এটা বেনজিন ভাই, OH বসে আছে, আর এখানে এটা কী হলো? COONA, COONA। সাইড প্রোডাক্ট জল ভাই লেখে না কেউ, হয়েছে? এটার নাম কি? লেখ, এটার নাম লেখ, সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম SALI CYLATE, SALI CYLATE, সোডিয়াম স্যালিসাইলেট। সোডিয়াম স্যালিসাইলেট হয়ে গেছে, লিখেছিস সোডিয়াম স্যালিসাইলেট। আমি নিজেই একবার ক্লাসে ফোন ইউজ করার জন্য আমি কেস খেয়ে গেছিলাম NIT-তে, ঠিক আছে? সোডিয়াম স্যালিসাইলেট, সোডিয়াম স্যালিসাইলেট লিখেছি, সোডিয়াম স্যালিসাইলেট। এইবারে ক্লাস 11 একটা রিয়াকশান পড়েছিলাম, সেই রিয়াকশানটার সাথে এটাকে একটু কম্পেয়ার করলো, তার বাকিটা তুই এমনিই পারবি করতে। দেখ ক্লাস 11 মনে আছে আমি তুই অ্যালকেনের প্রিপারেশনে ডিকার্বক্সিলেশন অফ অ্যাসিড করতাম না, এটা ডিকার্বক্সিলেশন অফ অ্যাসিড সল্ট। কী রিয়াকশান ছিল বলতে? এইটা বেসিক্যালি দেখ তোর কাছে ছিল হচ্ছে এই জিনিসটা, ঠিকই বলেছিস, RCOONA, RCOONA। এটা মানে কি ভাই? সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এই যে ভাই এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিড, এর সাথে বেসের রিয়াকশান করলে আমার এটা হবে RCOONA। এর মধ্যে আমি দিতাম কোন রিয়েজেন্ট? চল এখানেও দিচ্ছি, NaOH আর ক্যালসিয়াম অক্সাইড। এগুলো এখন ICSE বোর্ডের ক্লাস 10-এও আছে। NaOH ক্যালসিয়াম অক্সাইড, এটার নাম কি? সোডা লাইম। NaOHCO, এটার পুরোটা নাম কি? সোডা লাইম। খাতার মধ্যে তুই লিখতে লিখতে যাচ্ছিস। তাহলে দেখ ক্লাস 11-এ পড়েছিলাম, এর মধ্যে যদি আমি NaOHCO দিই, NaOHCO এটাকে, NaOH-টাকে আমি চালাকি করে একটু ঘুরিয়ে লিখছি, এরকম HONA লিখতেই পারি, হোনা, ঠিক আছে? কাল হোনা ওর হোনা, NaOH-এর HONA এইভাবে লিখলাম। প্রোডাক্ট লেখার টেকনিক কী করতাম বলতো? এরকম কেটে দিতাম। কী হবে বেসিক্যালি? ফর্মত হচ্ছে Na2CO3, এই যে Na2CO3, Na2CO3 প্লাস RH মানে অ্যালকেন। ক্লাস 11 এটা করতাম, অ্যালকেনের প্রিপারেশন। এখন ক্লাস 10-এও আচ্ছা ICSE বোর্ডে, ঠিক আছে? অ্যালকেনের প্রিপারেশন, ওকে ক্লিয়ার? অ্যালকেনের প্রিপারেশন প্লাস Na2CO3 প্লাস অ্যালকেন, এটা ক্লাস 11-এ পড়তাম, এটা আমার এখন লাগবে না। আমি সেম জিনিসটাকে অ্যাপ্লাই করছি এখানে। এটা হচ্ছে সোডা লাইম। ক্যালসিয়াম অক্সাইডের কাজ কী বলতো? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ড্রাইং এজেন্ট, NaOH হচ্ছে ডেলিকোসেন্ট। NaOH মানে হচ্ছে বলতে কি জল টানে, অ্যাটমসফিয়ার থেকে জল টানে। NaOH জল টানবে, ক্যালসিয়াম অক্সাইড ড্রাই করবে, ঠিক আছে? তার মানে NaOH হচ্ছে জল টানবে, ক্যালসিয়াম অক্সাইড ড্রাই করবে। এই জন্য ভাই এই পুরো সেটআপটাকে বলেছে সোডা লাইম। যাই হোক চল, দেখ আমি এর মধ্যে একইভাবে দিচ্ছি কি হোনা, মানে NaOH দিয়েছি, লিখলাম এরকম HONA, কাটছি, কোথা থেকে কাটবো? একইভাবে এখান থেকে কাটছি। দেখ আমার ভাই Na2CO3 বেরিয়ে যাবে, তাহলে Na2CO3 আমার বেরিয়ে যাবে, আর অন্য প্রোডাক্ট আমি কী পাবো? ফেনলের রেসপেক্টে অর্থ পজিশনে হাইড্রোজেন, এটার নাম কি? অর্থ হাইড্রোজেন ফেনল, তাই তো? এটার নাম কি এটার? আরে ফেনল রে ভাই, এটা হাইড্রোজেন এরকম কেউ আঁকে না আর অর্থ পজিশনে, ওটা ফেনল সিম্পলি, ঠিক আছে? প্লাস Na2CO3 হচ্ছে আমার সাইড প্রোডাক্ট, ক্লিয়ার? তার মানে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনল। এই কোশ্চেনটা তুই দেখতে পাবি পরীক্ষাতে তোর সাথে। কে? তুই বেনজিনের এই পজিশনগুলোতে H দিস কি? দিস না তো? কেন দিস না? কেন দিস না? সময় লাগবে বলে ভাই। তুই যদি প্রত্যেকটা স্ট্রাকচারই দেখ, খাতার মধ্যে এতগুলো বেনজিন আছে, প্রত্যেকটা যদি হাইড্রোজেন দিতে থাক শুরু করবি বাড়িয়ে, ঠিক আছে? দেখবি কতক্ষণ লাগে হাইড্রোজেন দিতে, আননেসেসারি। তাহলে আমি এখানে অর্থতে হাইড্রোজেন কেন দিতে যাবো? তাহলে আমার প্রোডাক্ট এখানে আমি হাইড্রোজেন লেগে যা বুঝতে পারলাম, ওটা দেখানোর জন্য হাইড্রোজেনটা দিয়েছিলাম, বোঝা গেল? তাহলে আমি কী পেলাম? ফেনল প্লাস Na2CO3। পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে কনভার্ট স্যালিসাইলিক অ্যাসিড টু ফেনল, কীভাবে করবো? এই যে সিম্পল এরকম, এটা দেবো NaOH, এটা ফর্ম হবে, তারপর NaOHCO, বুঝতে পেরেছিস? আর তুই চাইলে একেবারে ডাইরেক্টলি এটাও করতে পারিস। দেখ ভালো করে দেখা,
তুই যদি এর মধ্যে ডাইরেক্ট NaOHCO দিস তাহলে তো একই খেলাই হচ্ছে। আমি এর মধ্যে ডাইরেক্ট যদি NaOHCO দিই, সাপোজ এর মধ্যে আমি ডাইরেক্ট যদি দিই কোন রিয়েজেন্টটা ভাই NaOHCO, আরে তাহলে তো ভাই একই খেলাই হবে। কেন? আমি তো NaOH দিয়েছি, তো NaOH ফার্স্ট স্টেপের খেলা খেলবে, তারপরে স্টেপের খেলা খেলবে, NaOHCO ডাইরেক্ট দিলেও হবে। তো যাই হোক চল ABCD ফর্মেটে যখন যেরকম কোশ্চেন আসবে আমি সেরকমভাবে প্রসিড করবো। চল এই ছিল হচ্ছে আমার কি স্যালিসাইলিক অ্যাসিড থেকে ফেনলের প্রিপারেশন, বোঝা গেল? চল মুছে দিচ্ছি এটা। তাহলে এই ছিল হচ্ছে আমার তোর বোর্ড এক্সামের সিলেবাসে থাকা ফেনলের প্রিপারেশন। তাহলে ফেনলের প্রিপারেশন শেষ, খাতায় এবার হেডিং দে কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল। কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল। ফিজিক্যাল প্রপার্টি মানে হচ্ছে ভাই এই মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বাড়িকে একবার রিডিং দিয়ে নিবি, যাদের যাদের সামনে পরীক্ষা আছে স্কুলে, অ্যালকোহল ফেনল ইথার, বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট আবার রিডিং দিবি। আর হাইড্রোজেন বন্ডিংয়ের পার্ট পরের ক্লাস হবে, ওগুলো পরে হবে। খাতায় এখন হেডিং দিয়েছিস ফিজিক্যাল প্রপার্টি, সরি কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল, ঠিক আছে? কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনল লেখ। 1 নাম্বার লেখ কেমিক্যাল প্রপার্টিজ অফ ফেনলের মধ্যে 1 নাম্বার লিখবো ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। 1 নাম্বার লিখছিস ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। ওই বেচে যা পড়িয়েছি এই বেচে তাই পড়াচ্ছি। ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার, ওকে? ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার, দেখেছিস? ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। আচ্ছা কেন অ্যাসিডিক সব কিছু আবার একটু ডিটেলসে দেখবো, চল দেখা যাক। দেখ ভাই ফেনল যদি আমার অ্যাসিডিক হয়, মানে PHOH, এটা হচ্ছে ফেনল, হচ্ছে আমার অ্যাসিডিক। ফেনল যদি আমার অ্যাসিডিক হয় তাহলে আমার ভাই এই খেলাটা হবে, তুইও খেলছিস একসাথে। OH, অক্সিজেনের মাথায় কটা লোন পেয়ার আছে? কটা আছে? দুটো। ফেনল যদি আমার অ্যাসিড হয় তাহলে ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী কী বানাবে বলতো? H+ আর ঠিকই বলেছিস। তাহলে এই বানাবে হচ্ছে কি অক্সিজেন OH বন্ডের দুখানা ইলেকট্রন নিজের কাছে টেনে নেবে, আর হাইড্রোজেনকে ওখান থেকে H+ করে বার করে দেবে। তাহলে আমি সিস্টেমের মধ্যে পাবো হচ্ছে H+ আর এই জিনিসটা। খাতার মধ্যে আঁকছিস অক্সিজেনের মাথায় দুখানা লোন পেয়ার আগেই ছিল, আরেকটা পেয়ার হিসেবে এসছে, সেই পেয়ারের মধ্যে একটা আছে অক্সিজেনের ইলেকট্রন, আরেকটা আছে হাইড্রোজেনের ইলেকট্রন। তার মানে এই সিনারি হলো অক্সিজেনের মাথায় হাইড্রোজেনের ইলেকট্রন এসছে, তার মানে আমার অক্সিজেনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? মাইনাস চার্জ। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বুঝতে পেরেছি। এইবারে এটার নাম ফেনল, এই আয়নটার নাম লেখ ফেনক্সাইড আয়ন। বেনজিনের মাথায় O-, ওই আয়নটার নাম ফেনক্সাইড, PHEN, তারপর অক্সাইড, PHEN, তারপরে অক্সাইড, হয়ে গেছে ফেনক্সাইড আয়ন। দেখেছিস ফেনক্সাইড আয়ন? এইবারে ফেনলের নিচে প্রচুর জায়গা আছে তোর খাতার মধ্যে। ফেনলের নিচে এইবারে তুই ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলো, যেগুলো আমি তোকে বাড়ি থেকে প্র্যাকটিস করে আসতে বলেছিলাম। হ্যাঁ, ফেনলের নিচ বরাবর উপর থেকে নিচের দিকে ফেনলের রেজোনেটিং স্ট্রাকচারগুলো আঁকতে থাকছে, যেগুলো বাড়ি থেকে আগের দিনের ক্লাসেই প্র্যাকটিস করে আসতে বলেছি। ফেনলে উপর থেকে নিচের দিকে শুরু করে দেয়, একদম পরপর পর আঁকতে থাকতে যায়। শোনো ঘুরি দেখে আসছিস লাস্ট স্ট্রাকচার প্লাস আগের দিনের পরীক্ষা খাতা দেবে। পারফেক্ট আছে, এবার খাতার উল্টে বসে থাকবে। তো ওই পুরো খেলা চেঞ্জ হয়ে গেছে।
তো যাওয়ার কথা থেকে হাওড়া থেকে দার্জিলিং, তুই হাওড়া থেকে দীঘা। এটা ঠিক হয়ে হয়নি, তিনটে স্ট্রাকচারের মধ্যে ঠিক হয়নি। গন্ডগোলটা কোথায় বার করে দিয়ে খুঁজে। হয়ে গেছে আমার দেখি। পারফেক্ট আছে, এবার মাথাটা উল্টে বসে থাকবে। এটা বাড়ি গিয়ে 5 মিনিটেরও কাজ ছিল না, আমি বলেও দিয়েছিলাম ফেনোলেটটা লাগবে, বলে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, বলেও দিয়েছিলাম। এবারে ঠিক আছে। আচ্ছা দেখি, ফার্স্ট স্ট্রাকচারে এখানে মাইনাসটা কোথা থেকে আসবে? তো ছখানা স্ট্রাকচার হয়ে গেছে। প্রথম দুখানা বাদ দিয়ে বাকি চারটে সেট ঠিক আছে, তো মানে একটা এক্সট্রা স্ট্রাকচার হয়ে গেছে, বাকি চারখানা ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। দেখি সন্ধ্যে কি ঘুমাচ্ছিস নাকি মিস্টার বিলের মতো? কি হয়েছে? ওই মাঝখানে রিভার্স